আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সৈয়দ ফাহিম শামস। আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ। আজকে যে টপিকটা নিয়ে আমি আলাপ করতে চাই, এটা আসলে আমার কাছে অনেকে আসেন, অনেক রোগী আসেন, যারা এই সমস্যায় ভুগছেন, অনেকদিন ধরেই ভুগছেন। তারা আমাকে বলেছেন যে, "এই রোগটা নিয়ে আপনি একটু আমাদের একটা ভিডিও বানান।" এই রোগটাকে বলা হয় অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ইংলিশে, অথবা ওসিডি নামে পরিচিত। এটি বাংলা নাম হচ্ছে সূচিবায়ী রোগ। সো এই রোগটি সম্পর্কে আমি একটু আলোকপাত করতে চাই। আমরা কখন বুঝবো একজন মানুষ সূচিবায়ী রোগে আক্রান্ত? আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের মধ্যে সূচিবায়ী এই সমস্যাগুলো থাকে। যেমন অনেকেই থাকেন যারা বেশি হাত ধুচ্ছেন, অথবা খুব পরিষ্কার পরিপাটি থাকতে পছন্দ করেন। একটু অপরিষ্কার দেখলেই যাদের মধ্যে সমস্যা হয়, অথবা সবকিছু একদম নির্দিষ্ট মতন থাকতে হয়। এরকম না থাকলেই তাদের কাছে খারাপ লাগে। এটি কিন্তু নরমাল। এটি অনেকের থাকতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু কখন আমরা এটাকে রোগ বলবো? কখন আমরা বলবো যে এটা একটা রোগ আকারে চলে গেছে? তখনই হবে যখন দেখা যাবে যে আমরা অনেক সময়, আমাদের দিনের অনেক সময় আমরা এটার পিছনে ব্যয় করছি, এবং এটার পিছনে সময় ব্যয় করার জন্য এবং এটাকে নিয়ে আমরা এতভাবে নিজেদের এনগেজ রাখছি যে তখন দেখা যাবে আমাদের স্বাভাবিক যেসব অন্যান্য কাজকর্ম, দৈনন্দিন যা কাজ আমার করার কথা, করা উচিত, সেগুলোতে আমাদের ব্যাহত হচ্ছে। এবং আমাদের পরিবারের সাথেও, সবার সাথেও আমাদের দেখা যাচ্ছে এই সমস্যাগুলো মেইনটেইন করতে যেয়ে তাদের সাথেও আমাদের রেষারেষি, গন্ডগোল শুরু হচ্ছে, তারা বিরক্ত হচ্ছেন। সো যখন এরকম পর্যায়ে চলে যাবে তখন বুঝতে হবে হয়তোবা আমার সূচিবায় এই যে সমস্যাগুলো আছে এগুলো হয়তোবা রোগ আকারে তখন দেখা যাচ্ছে। সো এখানে আমরা অনেকেই মনে করি যে সূচিবায় রোগ হচ্ছে বেশি হাত ধোয়া, বারবার ময়লা অপরিষ্কার এটাই। আসলে কিন্তু শুধু এইটুকু নয়, আরো অনেক কিছু আছে যেগুলো আসলে এই সূচিবায়ী এই রোগের মধ্যে অন্তর্ভুক্ত। এটার মূল জিনিস হচ্ছে একটা নির্দিষ্ট চিন্তা আমার মাথার মধ্যে বারবার আসছে। আসতেই থাকে এবং এটাকে আমি কোনোভাবেই বের করতে পারছি না। আমি চাই না এটা নিয়ে চিন্তা করতে, চেষ্টা করি আমি এটা না চিন্তা করতে। কিন্তু আমি পারছি না। এটা আসতেই থাকবে। এবং এটা যখন আসতেই থাকবে তখন আমার মধ্যে বিরক্ত লাগবে, খারাপ লাগবে, অস্থির লাগবে। কিন্তু আমি এই চিন্তাটিকে আমি মাথা থেকে বের করতে পারছি না। এবং এটা আসলে তখন আমি অনেক কিছু এটাকে থামানোর জন্য করতে পারি। আমি কয়েকটা উদাহরণ দেই। যেমন আমরা সবাই জানি যে অপরিষ্কার থাকা ময়লা মনে হচ্ছে লেগে আছে, বারবার আমি সাবান দিয়ে হাত ধুচ্ছি। এটা ছাড়াও হতে পারে যে আমি বারবার চেক করছি কোনো কিছু। যে আমি দরজা লাগাচ্ছি কিনা ঠিক মতন, বারবার যে আমাকে ২ বার, ৩ বার, ৪ বার করে চেক করতে হচ্ছে। সিটকেনি লাগাচ্ছি কিনা, গ্যাসের চুলাটি আমি অন করে রেখেছি কিনা, বারবার যেয়ে চেক করছি। এমনও থাকে অনেকের যে আমি একটা জিনিস আমি সুন্দরভাবে অ্যালাইন করে রেখেছি। ঠিক আমাকে এভাবেই রাখতে হবে। আমার বইয়ের খাতাগুলা, বইগুলো সব এভাবে গুছিয়ে রাখতে হবে। না করলেও খারাপ লাগে। আবার হতে পারে আমি এটা আরেকটি কমন জিনিস যে আমাদের যে আল্লাহকে নিয়ে অথবা গডকে, সৃষ্টিকর্তাকে নিয়ে আমার মধ্যে অনেক খারাপ চিন্তা আসছে। আমি চিন্তা করতে চাচ্ছি না কিন্তু অনেক রকম খারাপ চিন্তা আসতেই থাকে। আমি কোনোভাবে এটাকে পারছি না। আমরা অজু করছি, আমার মনে হচ্ছে অজুটা পারফেক্ট হচ্ছে না। আমাকে বারবার করতে হচ্ছে। এরকমও হয়। এগুলো কিন্তু সবই এই রোগের প্যাটার্ন। আবার অনেকের আছে যে আমি বারবার আমাকে একটা জিনিস গুনতে হচ্ছে। বারবার আমাকে গনে এটাকে দেখতে হচ্ছে যে ঠিক করছি কিনা, এবং বারবার করতে হচ্ছে। আমি জানি আমি ঠিক আছি কিন্তু আমাকে বারবার করতে হচ্ছে। বারবার একই হিসাব করতে হচ্ছে, বারবার একই চেক করতে হচ্ছে। এরকম অনেক অজস্র উদাহরণ আছে যেগুলো কিন্তু এই রোগের অন্তর্ভুক্ত। এখন এই রোগ যদি আমাদের হয় তাহলে আমরা কি করব? যখনই দেখব যে এরকম সমস্যাগুলো আমার অতিরিক্ত মাত্রায় হয়ে যাচ্ছে, অতি সত্বর আমাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। সে মনোরোগ বিশেষজ্ঞ দেখবেন, রোগটি নির্ণয় করবেন এবং তার পরবর্তীতে কিভাবে আগাতে হবে, চিকিৎসা কি গ্রহণ করতে হবে সে বিষয়ে উনি বলবেন। তো যখন আমরা কাউকে এই রোগ ডায়াগনোসিস করি, তখন আমাদের চিকিৎসার ১ম অংশ হচ্ছে ২ টো অংশ আছে। একটা হচ্ছে যে তাকে আমাদের সাথে আমাদের ওষুধ শুরু করতে হবে। কারণ এটার ওষুধ হচ্ছে একটা ইম্পোর্টেন্ট গুরুত্বপূর্ণ ব্যাপার। যে আমাকে তাকে দীর্ঘদিন একটা ওষুধের মধ্যে রাখতে হবে। ওষুধ খেলে এই চিন্তাগুলো তখন আস্তে কমে যায়। আবার আরেকটা হচ্ছে এটার সাথে ওষুধের সাথে অবশ্যই আমাদের এটার জন্য আলাদা কাউন্সেলিং আছে। এই কাউন্সেলিং অথবা সাইকোথেরাপি যেটাকে আমরা বলি আসলে আমাদের ভাষায়, সেই সাইকোথেরাপি কিন্তু শুরু করতে হবে। এই দুটো একই সাথে যখন চলবে, ওষুধ এবং কাউন্সেলিং, থেরাপি, তখন আমাদের সেই মানুষটি খুব দ্রুত এটার থেকে বের হয়ে আসতে পারবেন।
কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু একটু দীর্ঘমেয়াদী রোগ। এটা কিছু সময় ভালো থাকে। তারপর আস্তে, আস্তে আবার যেকোনো সময় যেকোনো টেনশন, স্ট্রেসই কিন্তু আবার বেড়ে যেতে পারে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এটা যে সবসময় একই জিনিস নিয়ে চিন্তা আসবে তা না। এটা বিভিন্ন রকম চেঞ্জও হতে পারে। একসময় এটা নিয়ে চিন্তা আসতো, আরেক সময় দেখা যাবে অন্য কিছু নিয়ে আবার চিন্তা আসা শুরু হয়েছে। সো এই রোগীদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের পরিবারের লোকজন যারা থাকে মানে যাদের এই সমস্যা থাকে তাদের পরিবারের লোকজন আসলে বুঝতে পারে না। তারা মনে করে, "আরে এটা কোনো ব্যাপার। তুমি না করলেই তো হইলো। তুমি করবা না এটা বারবার। তোমার দরকার নাই করার।" এটা কিন্তু এত সহজ না। কারণ আমার মাথা থেকে আমার কাছে বারবার ইন্ডিকেশন আসতেছে, বারবার বলতেছে আমাকে যে, "তোমাকে এটা করতে হবে, করতে হবে, করতে হবে।" সো আপনি এভয়েড করবেন এটা এত সহজ না। এটা খুবই কঠিন। এটা যার হয় সে অনেক কষ্টে থাকে। তাকে বরঞ্চ আমরা সহানুভূতির দৃষ্টিতে দেখি। তাকে বরঞ্চ আমরা বলব যে, "না, তুমি পারবা এটা থেকে বের হতে। আমরা তোমার সাথে আছি। তোমার যা, যা লাগবে আমাদেরকে বলবা। আমরা তোমাকে হেল্প করব।" সো তাকে সাথে নিয়ে আমাদের আসলে এই হেল্পটা করে চিকিৎসকের শরণাপন্ন হয়ে ওষুধ এবং কাউন্সেলিং এর মাধ্যমে তাকে এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। কিন্তু আমরা যদি বলতে থাকি, "না, এটা কোনো ব্যাপারই না। তুমি পারবা এটার থেকে। তুমি এগুলা করবা না এখন থেকে।" তাহলে কিন্তু আসলে এটা হবে না। কারণ এটি একটি রোগ। এটি তার ব্রেইন নির্দেশ দিচ্ছে তাকে করতে। এটা ঠেকানো কিন্তু অসম্ভব। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, মানসিকভাবে সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।